একটা ভিডিও দেখাবো আর একটা ফিক্সড ছবি দেখাবো। দেখেন ভিডিওটা। নিশ্চয়ই বুঝতে পারছেন, আলোচিত, খুবই আলোচিত, পরিচিত। দেখেন এই যে হাঁস নিয়ে তার উল্লাস, হ্যাঁ, রুবিন ফারহানা। এটা মানে খুবই খুশি হয়েছি। সারা দেশের মানুষ আমার ধারণা খুশি হয়েছে। রুবিন ফারহানাকে দল নমিনেশন দেয়নি। রুবিন ফারহানা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং আবার দলও ঠিক আছে। হাবিবি যেহেতু জোটেরে তাকে দিতেই হতো, নতুবা যেভাবে একেবারে মানে বিএনপিকে ধর্মীয় দল শূন্য করে বলার চেষ্টা করতেছিল যে এরা ধর্মে বিশ্বাস করে না, এরা হচ্ছে আওয়ামী দোসর, ভারতীয় দোসর। তো সেই ক্ষেত্রে তার দেখানোর দরকার ছিল, সেই হিসেবে কনসিডার করতে হয়েছে বিএনপিকে। ফলে বলতে গেলে রুবিন ফারহানার মতন একজন খুবই জনপ্রিয় মানুষকে বলি দিতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ৩৮,০০০-এর বেশি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী সেই হাবিবিকে, একটা ইসলামিক দলের তিনি সহসভাপতি, তাকে হারিয়েছেন। এটা খুবই ভালো। সংসদটা আলোকিত হবে, উজ্জ্বল হবে এবং আমি এটাও আশা করব বিএনপি তো সরকার গঠনে সমস্যা হবে না, সংসদেও তাদের ভালো অবস্থান থাকবে। রুবিন ফারহানাকে মুক্ত রাখেন। রুবিন ফারহানা প্রতি অনুরোধ থাকবে তিনি যাতে বিএনপিতে আর যোগ না দেন, আর বিএনপিও যাতে তাকে আর দলে না এনে বরং সংসদে রুবিন ফারহানা গঠনমূলক ভূমিকা রাখুক। তার ক্ষুরধার বক্তব্য, যুক্তি সে পেশ করুক। এতে সংসদটা জমজমাট হবে। সংসদটা একেবারে মানে কোনো প্রাণ নাই সেটা কিন্তু মনে হবে না। আমার আরেকটা কষ্ট হলো তাসনিম জারা। এই ২ নারী যদি আসতেন তাহলে অন্তত জামাতের জন্য একটা লজ্জা হতো আর কি। অন্তত জামাত থাকার পরেও সমস্ত ফোকাস পয়েন্ট থাকতো তাসনিম জারা, তারপর রুবিন ফারহানাদের মতন মানুষদের প্রতি। তারা তো নারী, কোনো নারী এমপি দেয়নি, অথচ ওরা বলে যে কি এই সংস্কার নাকি শেষ হয়ে যাবে যদি তারা জিততে না পারে, আর বিএনপি যদি আসে সংস্কার হবে না। এই সংস্কারে আছে কিন্তু 5% হচ্ছে নারীকে মনোনয়ন, সেটা মানে নাই, কিন্তু 1%ও নাই। তারপরেও নাকি ওনারা সংস্কার বাস্তবায়ন করবেন, এটাই তাদের মূল প্রত্যয়। দেখ, এই বিতর্ক না আসে। রুবিন ফারহানা, তাসনিম জারার জন্য আফসোস করে লাভ নেই, হাহাকার বিষয়। তাসনিম যারা সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার, তাসনিম যারা দমে যাওয়ার প্রার্থী না, তাসনিম যারা একটা ভালো নির্বাচন করেছে, কয়েকটা ছবিও দেখেছি কিভাবে সে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবকে সম্মান জানাচ্ছেন, হাবিবও তাকে ছোট বোন বলে সম্ভাষণ করছেন। এটা ভালো লেগেছে। খুব খারাপ অভিজ্ঞতা আমার হচ্ছে ঢাকা ৮ মির্জা আব্বাসের প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারির যে মনোভাব, যে বক্তব্য, যে ধরনের ঘৃণামূলক একটা আচরণ তার, এটা অকল্পনীয়। এরকম যদি আর ২, ৪, ৫টা থাকতো, এই ইলেকশনটা একটা জাহান্নামে পরিণত হইতো। যাই হোক, সেখানে রুবিন ফারহানাও বিএনপিকে আকার ইঙ্গিতে সমালোচনা করেছে। তখন এটা যেহেতু নির্বাচন, তাকে করতেই হতো, তারও একটা ক্ষোভ আছে, রাগ আছে, সেটা বহিঃপ্রকাশ করেছে। যাক, সেগুলি এখন অতীত। এখন এবং সামনের ভবিষ্যৎটা হচ্ছে এই যে রুবিন ফারহানা এখন এমপি। শপথ নেওয়ার আগেই বলে দিচ্ছি তিনি এমপি। এমপি হিসেবে, স্বতন্ত্র হিসেবে তার কোনো দায়বদ্ধতা থাকবে না। যেটা সঠিক সেটার পক্ষে অবস্থান নিক, যেটা ভুল সেটা সামনে তুলে ধরুক। এতে মানুষ উপকৃত হবে, রাজনৈতিক দলগুলো ঠিক থাকবে, সরকার ঠিক থাকবে। সেই ভূমিকাটা পালন করলে আমি খুশি হব। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।